হ্যালো এভরিওয়ান, নার্সিং সমাচার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় পিয়ার যাদব ভলিউম 2 গ্রেড 2 সিলেবাস ওয়াইজ কোশ্চেন সলিউশন। সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ নার্সিং। টপিক নার্সিং থিওরি, এথিক্স অ্যান্ড অ্যাজ এ প্রফেশন। ডে 1। কোশ্চেন নাম্বার 1। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন হুইচ কান্ট্রি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেছিলেন ইতালিতে। ইতালির ফ্লোরেন্স শহরে উনি জন্মগ্রহণ করেছিলেন, তাই ওনার নাম ফ্লোরেন্স। কোশ্চেন নাম্বার 2। বার্থডে অফ লেডি উইথ দ্য ল্যাম্প ইজ সেলিব্রেটেড অ্যাজ নার্সেস ডে অন। ল্যাম্প হাতে জন্মদিন কোন তারিখে নার্স দিবস হিসাবে পালিত করা হয়? রাইট অ্যান্সার ইজ 12 মে। 12 মে 1820 খ্রিস্টাব্দে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেছিলেন, তাই ওই দিনটিকে নার্সিং দিবস হিসাবে পালন করা হয়। কোশ্চেন নাম্বার 3। হু ইজ নোন অ্যাজ লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? রাইট অ্যান্সার ইজ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি ল্যাম্প হাতে রাত্রিবেলা আহত সৈনিকদের বেড টু বেড ঘুরে সেবা করতেন। টাইমস পত্রিকায় তাই ওনার নাম দেন দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। কোশ্চেন নাম্বার 4। বার্থডে অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইজ দ্য রাইট অপশন ইজ 12 মে 1820। 12 মে 1820 খ্রিস্টাব্দে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 5। ডিউরিং হুইচ ওয়ার ডিড দ্য ইউনাইটেড স্টেটস আস্ক ফর ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাসিস্ট্যান্ট ইন সেটিং আপ মিলিটারি হসপিটাল? কোশ্চেন নাম্বার 5 হচ্ছে কোন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সামরিক হাসপাতাল স্থাপনের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সাহায্য চেয়েছিলেন? রাইট অ্যান্সার ইজ সিভিল ওয়ার, আমেরিকান সিভিল ওয়ার 1861 থেকে 65। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে ইজ অ্যাকনলেজ টু বি দ্য ফার্স্ট নার্সিং থিওরিস্ট। কে প্রথম নার্সিং তত্ত্ববিদ হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন? প্রথম কে নার্সিং স্বীকৃতি পেয়েছিলেন? তো দ্য রাইট অ্যান্সার ইজ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কোশ্চেন নাম্বার 7। হু ওয়াজ দ্য ফার্স্ট নার্স ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের প্রথম নার্স কে ছিলেন? বিশ্বের প্রথম নার্স ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। মডার্ন ট্রেন্ড প্রফেশনাল নার্স হিসাবে ওনাকে প্রথম ধরা হয়। কোশ্চেন নাম্বার 8। নার্সিং এডুকেশন ওয়াজ এস্টাবলিশড বাই ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নার্সিং শিক্ষা কে প্রতিষ্ঠিত করেন? নার্সিং শিক্ষা প্রতিষ্ঠিত করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কোশ্চেন নাম্বার 9। দ্য ফান্ডার অফ মডার্ন নার্সিং ইজ দ্য ফান্ডার অফ মডার্ন নার্সিং। আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা কে? আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কোশ্চেন নাম্বার 10। ফার্স্ট স্কুল অফ নার্সিং ওয়াজ এস্টাবলিশড বাই। প্রথম নার্সিং স্কুল কে প্রতিষ্ঠিত করেন? রাইট অ্যান্সার ইজ থিওডোর ফ্লিডনার। থিওডোর ফ্লিডনার 1820 সালে জার্মানিতে প্রথম স্কুল আবিষ্কার করেন। কোশ্চেন নাম্বার 11। দ্য প্র্যাকটিক্যাল নার্সিং প্রোগ্রামস ওয়ার ডেভেলপড ডিউরিং দ্য। প্র্যাকটিক্যাল নার্সিং প্রোগ্রামগুলো কখন বিকশিত হয়? রাইট অ্যান্সার ইজ ফার্স্ট হাফ অফ 20th সেঞ্চুরি। 1900 থেকে 1950 মধ্যে ওয়ার্ল্ড ওয়ার 1 ও 2 এর সময় নার্সের চাহিদা মেটাতে 9 থেকে 12 মাসের এলপিএন ও এলভিএন কোর্স চালু হয়। কোশ্চেন নাম্বার 12। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট প্র্যাকটিক্যাল নার্সিং স্কুল ইন দ্য ইউনাইটেড স্টেট? কোশ্চেন নাম্বার 12। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্র্যাকটিক্যাল নার্সিং স্কুল কোনটি ছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্র্যাকটিক্যাল নার্সিং স্কুল কোনটি ছিল? ব্লাড স্কুল। কোশ্চেন নাম্বার 13। দ্য নার্সিং থিওরি ফ্রেমওয়ার্ক মডেল অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ ন্যাচারাল হিলিং। রাইট অ্যান্সার ইজ ন্যাচারাল হিলিং। কোশ্চেন নাম্বার 13 হচ্ছে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নার্সিং তত্ত্বের কাঠামো মডেলটি কি ছিল? ন্যাচারাল হিলিং, প্রাকৃতিক আরোগ্য। এর মধ্যে আছে প্রাকৃতিক আরোগ্যের মধ্যে আছে পিওর এয়ার, পিওর ওয়াটার, ইটিসি। কোশ্চেন নাম্বার 14 হচ্ছে ফার্স্ট নার্সিং ফিলোসফি অন হেলথ মেনটেনেন্স অ্যান্ড রেস্ট ওয়াজ এস্টাবলিশড বাই ফ্লোরেন্স নাইটিঙ্গেল। স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ ও পুনরুদ্ধারের ওপর প্রথম নার্সিং দর্শন কে প্রতিষ্ঠিত করেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 1859 সালে লেখা নোট অফ নার্সিং হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়াট ইট ইজ নট বলেই এই বই বলতে প্রথম এই ফিলোসফি দেন। প্রথম ফিলোসফি দিয়েছিলেন নোট অফ নার্সিং হোয়াট ইজ ইট অ্যান্ড হোয়াট ইজ নট, দিয়েছিলেন 1859 সালে। কোশ্চেন নাম্বার 15। অল অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু ফর মিস ফ্লোরেন্স নাইটিঙ্গেল এক্সেপ্ট। মিস ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে নিচের কোন বিবৃতি সত্য শুধু একটি ছাড়া? নিচের কোন বিবৃতি সত্য একটি ছাড়া? রাইট অ্যান্সার ইজ বি, ভিজিটেড ইন্ডিয়া ওয়ান্স অনলি। এটি ভুল। নাইটিঙ্গেল কোনোদিন ইন্ডিয়া আসেননি, কিন্তু 40 বছর ধরে ইন্ডিয়ান আর্মির স্যানিটেশন নিয়ে কাজ করেন। দ্য স্যানিটারি স্টেট অফ দ্য আর্মি ইন ইন্ডিয়া রিপোর্ট লেখেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কোশ্চেন নাম্বার 16. According to Nightingale's definition of nurse, which of the following activity is
নার্সেস ফাংশন। নাইটেঙ্গেল নার্সিং এর সংজ্ঞা অনুযায়ী নিচের কোনটি নার্সের কাজ? রাইট অ্যান্সার ইজ অপশন সি, প্রোভাইডিং স্পঞ্জ বা টু বেড রিডেন পেশেন্ট। নাইটেঙ্গেল বলতেন, নার্স ইজ টু পুট দ্য পেশেন্ট ইন দ্য বেস্ট ফর নেচার টু অ্যাক্ট আপন হিম। ডায়াগনোসিস, মেডিসিন দেওয়া ডাক্তারের কাজ করা, ডাক্তারের কাজ। নার্সের কাজ হাইজিন আর কমফর্ট দেওয়া। ডায়াগনোস, মেডিসিন দেওয়া হচ্ছে ডাক্তারের কাজ, নার্সের কাজ হচ্ছে হাইজিন আর কমফর্ট দেওয়া। কোশ্চেন নাম্বার 17, অ্যাডজাস্টমেন্ট অফ লিভিং ম্যাটার টু আদার থিংস অ্যান্ড টু এনভায়রনমেন্টাল কন্ডিশন ইজ। কোশ্চেন নাম্বার 17 হচ্ছে, জীবন বস্তুর সাথে অন্যান্য জিনিস ও পরিবেশগত অবস্থার সাথে খাপ খাওয়ানোকে কি বলে? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার বি, অ্যাডাপ্টেশন থিওরি। রোগীকে 4 ভাবে অ্যাডপ্ট করে: ফিলোসফিক্যাল, সেলফ কনসেপ্ট, রোল ফাংশন আর ইন্টারডিপেন্ডেন্স। রোগীকে 4 ভাগে অ্যাডপ্ট করে। কোশ্চেন নাম্বার 18, অ্যাকর্ডিং টু হিলডেগার্ড পেপলু, one of the sub roles of a nurse is mother surrogate. কোশ্চেন নাম্বার 18, হিলডেগার্ড পেপলুর মতে নার্স এটি একটি উপভূমিকা হলো, নার্সিং এর একটি উপভূমিকা কি? রাইট অ্যান্সার ইজ মাদার সারোগেট বা মায়ের বিকল্প। কোশ্চেন নাম্বার 19, হু গেভ থিওরি অফ ইন্টারপার্সোনাল রিলেশন। ব্যক্তির সম্পর্কের তত্ত্ব কে দিয়েছেন? ব্যক্তির সম্পর্কের তত্ত্ব দিয়েছেন হিলডেগার্ড পেপলু। 1952 সালে থিওরি অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ দেন হিলডেগার্ড পেপলু। কোশ্চেন নাম্বার 20, হুইচ ইজ দ্য প্রবলেম ডিফিনিং ফেজ অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অ্যাজ পার পেপলুজ থিওরিজ? রাইট অ্যান্সার ইজ ওরিয়েন্টেশন ফেজ। পেপলু তত্ত্ব অনুযায়ী সমস্যা নির্ধারণ পর্যায় কোনটি? ওরিয়েন্টেশন পর্যায়। পেপলু 4টে ফেজ। ওরিয়েন্টেশন হচ্ছে রোগীর প্রবলেম বোঝা বা সাহায্য চাওয়া। 2 নাম্বার হচ্ছে আইডেন্টিফিকেশন, রোগীর নার্সের সাথে রিলেট করে। 3 নাম্বার হচ্ছে এক্সপ্লয়টেশন, নার্সের দেওয়া সব সার্ভিস ইউজ করে। 4 নাম্বার হচ্ছে রিসলিউশন, সমস্যা মিটে যায় এবং রিলেশনশিপ শেষ। কোশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনক্লুডেড ইন ওরেমস থিওরি? ওরেমের তত্ত্ব নিচের কোনটি অন্তর্ভুক্ত? মেনটেনেন্স অফ এ সাফিসিয়েন্ট ইনটেক টু এয়ার, পর্যাপ্ত পরিমাণ বাতাস গ্রহণ বজায় রাখা। কোশ্চেন নাম্বার 22, হুইচ নার্সিং থিওরিজ বিলিভস দ্যাট মোস্ট পেশেন্ট আর ক্যাপাবলি অফ পারফর্মিং সেলফ কেয়ার? কোন নার্সিং তত্ত্ববিদ বিশ্বাস করেন যে বেশিরভাগ রোগী স্বযত্ন করতে সক্ষম? রাইট অ্যান্সার ইজ অপশন এ, ডরোথিয়া ওরেম। সেলফ কেয়ার ডেফিসিট থিওরি বলেছেন, মানুষ ম্যাচিওর হলে নিজের যত্ন নিতে পারে, যখন ডেফিসিট হয় তখন নার্স লাগে। কোশ্চেন নাম্বার 23, হুইচ থিওরি ওয়াজ ডেভেলপড বাই নার্স? রাইট অ্যান্সার ইজ টেন্সি ইন ইলনেস থিওরি। 23 নম্বর, কোন তত্ত্বটি একজন নার্স তৈরি করেছেন? আনসার্টেনসি ইন ইলনেস থিওরি। একজন নার্স 1988 সালে ইলনেস থিওরি দেন। কোশ্চেন নাম্বার 24, দ্য হেলথ বিলিভ মডেল ওয়াজ ডেভেলপড বাই? হেলথ বিলিভ মডেল কে তৈরি করেছেন? রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার বি, রোজেনস্টক এট অল। 1950-এ গুডফ্রে হ্যাক্সবামরা বানান। এটি নার্সিং থিওরি না, পাবলিক হেলথের মডেল। কোশ্চেন নাম্বার 25, approach to health is that acknowledge and respect the interaction of a person's mind, body and spirit, retain the environment is termed as? একজন ব্যক্তি মন, শরীর এবং আত্মার সাথে পরিবেশের স্মৃতি স্বীকারে ও সম্মান করে একজন স্বাস্থ্যের দৃষ্টিভঙ্গিতে কি বলা হয়? রাইট অ্যান্সার ইজ অপশন এ, হোলিস্টিক হেলথ মডেল। হোলিস্টিক মানে সম্পূর্ণ। নার্সিং এ রোগীকে শুধু ডিজিজ হিসাবে না দেখে বডি, মাইন্ড, স্পিরিট একসাথে দেখা।